অর্ডার অর্ডার অর্ডার। এখানে সবই সম্ভব। আমার অভিযোগ হচ্ছে জাঙ্গিয়াকে বাধ্যতামূলক করা। আমাদের দেশে অনেক গরিব আছে, কিভাবে জাঙ্গিয়াটা কিনবে? A few moments later. স্যার, আপনি কেন জানি সায়েন্স ল্যাবে না বসে এখানে ছাদের উপর বসে এক্সপেরিমেন্ট করতেছেন? আরে বোকা, এই এক্সপেরিমেন্ট সায়েন্স ল্যাবে করলে বড় ধরনের ক্ষতি হতে পারে, এজন্য আমি ছাদে বসে এক্সপেরিমেন্ট করতেছি, বুঝো না? বেশি কথা কইও না। Yes, I am failure. ও স্যার, এটা ফেলিয়ার মানে সাকসেস হবে। আরে হ্যাঁ ওইটাই। আপনি ইংলিশ বলতে পারেন না, ইংলিশ বলেন। আপনি ইংলিশের আমার চুলটাও বলতে পারেন না। আরে সহকারী, সব জায়গায় সত্যি কথা কইতে নাই। আরে বাদ দাও, কি হয়েছে আমি নতুন কিছু আবিষ্কার করছি। আপনি যে আমার কি চুলটা আবিষ্কার করছেন আমি ভালো করেই জানি। কইলা না, কিছু না, বাদ দেন। কি আবিষ্কার করছেন সেটা বলেন। আরে সহকারী, জুলাই গণঅভ্যুত্থানে যে শেখ হাসিনা পালাইলো, তার পিছনে ছিল মূলত ছাত্র সমাজ ও সাধারণ জনগণ। তাই মোদি আর শেখ হাসিনা চক্রান্ত করি উভয় মুহূর্তে দ্বারা বাংলাদেশের একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে নিক্ষেপ করার পরিকল্পনা করতেছে, তা আমি জানতে পেরেছি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে। এই পারমাণবিক অস্ত্র দ্বারা কি কি ক্ষতি হতে পারে? যেহেতু এই অস্ত্র উভয়ের মূত্র দ্বারা তৈরি করা হয়েছে, তাই এই অস্ত্রে কোনো মানুষ পারবে না। তাদের মধ্যে এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়বে, যা কন্টেন্ট ভাইরাস নামে পরিচিত। এই ভাইরাসের কি কি ক্ষতি হতে পারে? যেহেতু এই ভাইরাসটা মহামারী আকার ধারণ করবে, তাই এই ভাইরাসটা সবার মাঝে ছড়িয়ে পড়বে। আর এই ভাইরাসে যে আক্রান্ত হবে সে হবে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তা শুধু একটা নেশা এবং একটা পেশায় থাকবে, তা হচ্ছে ভাইরাল হওয়া। এই পারমাণবিক অস্ত্র খুব শীঘ্রই বাংলাদেশে নিক্ষেপ করা হবে। স্যার, এটা তো খুবই ভয়াবহ ভাইরাস। হ্যাঁ, ওই জন্যই তো বললাম। আর এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট কেউ বানাতে পারবে না, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও তা যে নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই ভাইরাস কখনো বাংলাদেশে নিয়ন্ত্রিত হবে না। কারণ এই ভাইরাস বাংলাদেশের মানুষের উপর খুব ভয়াবহভাবে কাজ করবে। সত্যি কি এই ভাইরাসের অ্যান্টিডোট নেই? না, এই ভাইরাসের অ্যান্টিডোট বাংলাদেশে কেউ আবিষ্কার করতে পারবে না। অর্ডার অর্ডার অর্ডার। উকিল সাহেব, তোমরা সব কি ড্রেস পরে আসছো? মহামান্য আদালত, এটা উই লিভ ইন রংপুরের ভিডিও, এখানে সবই সম্ভব। অর্ডার অর্ডার অর্ডার। আচ্ছা উকিলরা, তোমরা কি অভিযোগ নিয়ে আসছো? মহামান্য আদালত, আপনি রিপোর্টটা নেন। মহামান্য আদালত, আমার অভিযোগ হচ্ছে যে ট্রাফিক আইনের হেলমেটের সাথে জাঙ্গিয়াকে বাধ্যতামূলক করা হয়। অবজেকশন ইওর অনার। জাঙ্গিয়াকে বাধ্যতামূলক করার কোনো দরকার নেই, কারণ আমাদের দেশে অনেক হতদরিদ্র আছে, তারা তো আর জাঙ্গিয়া কিনতে পারবে না, কারণ তারা নিয়মপত্রে টিভি থেকে হরিণ ফ্যাক্টরি কেমন একটা জাঙ্গিয়া কিনবে আমাকে বলুন না। আমাদের দেশে অনেক গরিব আছে, কিভাবে জাঙ্গিয়াটা কিনবে? অতএব আমার আর্জি, জাঙ্গিয়াকে ট্রাফিক আইনের সাথে বাধ্যতামূলক করার কোনো দরকার নেই। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল কি বললেন যে জাঙ্গিয়াকে বাধ্যতামূলক করার দরকার নেই? তিনি কি জানেন জাঙ্গিয়া না পড়লে মানুষের গোপনাঙ্গ সুরক্ষিত থাকে না? তাছাড়া কোন সময় কোন বিপদ আসে বলা যায়। বিশেষ করে রাস্তাঘাটে চলার সময় যদি জাঙ্গিয়া পড়া না থাকে, তাহলে গোপনাঙ্গ কখনোই নিয়ন্ত্রণ থাকে না। তাই মহামান্য আদালতের কাছে আমার আর্জি, জাঙ্গিয়াকে ট্রাফিক আইনের সাথে হেলমেটের সম পরিমাণ মর্যাদা দিয়ে ট্রাফিক আইনে বাধ্যতামূলক করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অর্ডার অর্ডার অর্ডার। আজকের আদালতে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে জাঙ্গিয়াকে ট্রাফিক আইনে পরিধান করা বাধ্যতামূলক করা হলো। জনগণের সেবা করাই আমার স্বভাব। আমি আসলাম আপনাদের মাঝে রিপোর্টার বরবাদ। হ্যালো সম্মানিত দর্শক। স্যার, দর্শক হবে না, দর্শক হবে, দর্শক। সালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের এই খবর। স্যার, আপনার ক্যারেক্টার তো হকারের মতন, সাংবাদিককে আপনাকে মানায়। আপনি কিভাবে সাংবাদিক হলেন স্যার? পয়সা। এই ক্যামেরাম্যান কি হয়েছে, ভালো করে ক্যামেরাটা ধর। আমরা এখন এই মুহূর্তে আছি বাংলাদেশ হাইকোর্ট প্রাঙ্গণে। আজকের ভাজা খবর এই যে বালের সাংবাদিক না, ভাজা হওয়া নাই, তাজা আইবে। আরে হ্যাঁ, ওইটাই। এই মাত্র বাংলাদেশ হাইকোর্ট থেকে ঘোষণা করা হলো যে বাংলাদেশের ট্রাফিক আইনের সাথে লাইসেন্স ও হেলমেটের সাথে জাঙ্গিয়াকেও বাধ্যতামূলক করা হলো। আর আপনি ট্রাফিক পুলিশে হাফ প্যান্ট করেন কেন? আরে বেটা, এটা সে ঘুষের চাকরি, আমি এখানে নিজের মতো করে চলবো। মাংনায় কি 10 লাখ টাকা দিয়ে চাকরি নিছি নাকি? যা ভাগ। স্যার, আপনার এত চাকরি থাকতে এই ট্রাফিক পুলিশে চাকরি নেন কেন? আরে বেটা, এখানে অনেক কোরবানির গরু পাওয়া যায়। কোরবানির গরু তো হাটে পাওয়া যায়, স্যার এখানে তো পাওয়া যায় না। আর এটা এই গরু সেই গরু না রে, এটা হচ্ছে সাধারণ গরু, এটা হচ্ছে সেই গরু। ও স্যার, স্যার ওই যে একটা গরু। থাম 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 থাম। তোরা থামতে কইছি, তুই থামলি না কেন? স্যার আমার একটু ব্রেকটা লুজ ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হেলমেট কো? স্যার একটু ভুলে বাঁচায় রেখে। লাইসেন্স আছে? স্যার লাইসেন্স তো একটু তাড়াহুড়ো আসছিলাম তো, লাইসেন্স ছেড়ে। আচ্ছা ঠিক আছে, তোর হেলমেট নাই মাফ করে দিলাম,
তো লাইসেন্স নিয়ে তো মাফ করে দিলাম। জাঙ্গিয়া আছে? আর তো জাঙ্গিয়া নেই স্যার। এই কেস লাগ। স্যার আমার নানি হাসপাতালে খুব অসুস্থ। আচ্ছা ওর নানির কথা বলছে, নানি হচ্ছে একটা আবেগের নাম। আচ্ছা জিল্লু ওরা ছেড়ে দে। স্যার আমি একটা ভালো ডায়লগ দিতে পারি। ডায়লগ দিতে পারি? তাহলে তো আমার একটা ফেসবুকে উইকলি চ্যানেল পূরণ করার জন্য একটা ভিডিও দরকার। আচ্ছা ভিডিওটা কর। রাইট ক্যামেরা অ্যাকশন। আমার পেনে জাঙ্গিয়ে পড়া ছিল না। এ স্যার আমার কিছু বলে নাই। এ স্যার না এরা মাইয়ে ভাই স্যার। চলছে না এখন আমাদের ভিডিও ব্যবসা, তাই আমরা শীঘ্র আসছি 1 মিনিট 30 সেকেন্ড লিঙ্ক নিয়ে কাকা। যদি ভিডিওটি দেখতে চান তাহলে 1 মিনিট টেলিগ্রাম চ্যানেলে যোগ হন। প্রিয় দর্শক, গতকালকে আমরা খবর করেছিলাম যে ভারত থেকে একটা পারমাণবিক অস্ত্র বাংলাদেশে নিক্ষেপ করা হয়েছে। আমরা পশু বিজ্ঞানীর সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে অলরেডি বাংলাদেশে সে অস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর প্রভাব বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে যে আক্রান্ত হয়েছে সে নিজেও জানে না যে সে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমরা পশু বিজ্ঞানীর সাথে যোগাযোগ করি, এইটুকুই জানতে পেরেছি। ধন্যবাদ। নাদির মেলা তো ভিডিও কেন ক্যামেরা অফ করে আগত একটা ইউটিউব ভিডিও সারি তো ক্যামেরা রেডি 1 2 3। আমরা গেমদা মালামালি নিজে করতে পারি কিন্তু কলি না ভাই বেলা দাদালাই কলাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি ভিডিও ভালো লাগে তাতে কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে কোন ভিডিও কোন পার্ট ভালো লাগে একটু কমেন্টে সবাই বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন।